আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম জলপুরীর অনেক রহস্যময় কষ্টের একটা গল্প নিয়ে। আশা করি গল্পটি সবার মন ছুঁয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি জলপুরি ইয়ামিনের গল্প। সবাই উঠুন, সিঁড়ি খাবার সময় হয়েছে, উঠুন, রান্না করুন। হুমায়ুন দাদুর এরকম ডাকে ঘুম ভেঙে গেল আমার। হুমায়ুন দাদু অনেক ভালো মানুষ। ওনার কোনো ছেলে মেয়ে স্ত্রী কেউ নেই। রমজান মাসে সেহরির সময় রোজ রাতে গ্রামের সবাইকে ডেকে দেন হুমায়ুন দাদু। দাদু ডাকে সবার মতো আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম হুমায়ুন দাদু চলে যাচ্ছে। এমন সময় আমি দাদুকে ডাকলে দাদু দাঁড়িয়ে বললেন, আরে নিশাত, তুই ঘুমাসনি? দাদুর কথার জবাবে আমি মুচকে হেসে বললাম, ঘুমিয়েছিলাম তো, তোমার ডাকে ঘুম ভেঙে গেল। আচ্ছা দাদু, আমি অনেক আগে থেকে তোমার বিষয়ে জানি। তুমি রাত্রিবেলা এভাবে সবাইকে ডাকো, তোমার ভয় করে না? তুমি কি জিনপুরীকে ভয় পাও না? আমার কথায় হুমায়ুন দাদু মুচকে এসে বললেন, আর ভয়, জিনপুরীর ভয় মন থেকে অনেক আগে হারিয়ে গেছে। জিন জাতির সাথে সংসার করছি আমি আর ওদের ভয় পাবো? দাদুর এমন কথা আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে জিন জাতির সাথে সংসার করছো মানে? দাদু আমাকে খুলে বলতে পারবা? তখন হুমায়ুন দাদু বললেন, পারবো। তুই কালকে বিকালে আমার বাড়িতে আসিস, তোকে একটা জলপুরীর গল্প শোনাবো। হুমায়ুন দাদুর কথা আমি খুশি মনে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেহরি খাবার শেষে নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা হুমায়ুন দাদুর কথায় আমি ওনার সাথে সাথে দেখা করি। দাদুর সাথে দেখা হতেই উনি বলেন, নিশাদ আসছিস, চল নদীর পাড়ে গিয়ে বসি। কথাটা বলে হুমায়ুন দাদু আমাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসলেন। সেখানে বসে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, সময় মানুষের সাথে সাথে প্রকৃতিকেও পাল্টে দেয়। দেখ, এখন নদীতে পানি নেই কোনো স্রোত, নেই কোনো জেলে, কিন্তু কোন এক সময় এই নদীতে পানি ছিল রাত দিন মাছ ধরার আমেজ। হুমায়ুন দাদুর কথা আমি ওনার মুখের দিকে তাকিয়ে থাকলে উনি বললেন, কি আমার কথা কিছু বুঝতে পারছিস না? তা তো আমি এসব কথা কেন বললাম একটু পরেই বুঝতে পারবি। তোকে গতকাল রাতে বলেছিলাম না জলপুরীর গল্প শোনাবো, শোন, তোকে শুরু থেকে বলি। এই বলে হুমায়ুন দাদু জলপুরীর গল্প বলতে শুরু করে। হুমায়ুন দাদু বলেন, আমার বয়স তখন 21 কি 22 এরকম হবে। টকবকে যুবক ছিলাম তখন। এই যে সামনে নদীটা দেখছিস, এই নদীতে তখন পানি ছিল, কখনো পানি শুকাতো না এই নদীর পাশে আমাদের যে গ্রামটা দেখছিস, আমাদের গ্রামের মূল পেশা তখন ছিল মাছ ধরা। আমাদের গ্রামের